আমরা এই দোয়াটা বেশি বেশি করবা। কোন রাত্রে? কদরের রাত্রে, আজকের রাত্রে। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, বুখারীর হাদিস। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি। তাহলে পাঁচটা আমল পাওয়া গেল। কয়টা আমল? পাঁচটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কদরের ব্যাপারে অনেক হাদিস এসেছে। কোরআন তো আছে, সূরা কদর, আবার শাহরুর রমাদান আল্লাযী উনজিলা, এবং অনেক হাদিস এসেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে রমজানের ২৭ তারিখে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই সাহাবীর কথাটাই আমরা বেশি মানি। কি রে? আরেক সাহাবী বলছে কি শোনেন, ওই যে আল্লাহ রাসূল বুড়াই দিয়েছে এই তারিখটা। এখন বুড়াই দিয়েছে কি কারণে? আমাদের কল্যাণের জন্য। কি কারণে? যেমন একটা উদাহরণ দেই, মৃত্যু, আমরা যে মরাম, এটা সত্য না মিথ্যা? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় না? আপনার সম্পদ, মান, পাওয়ার, ক্ষমতা, টাকা, সম্পদ, রাজকীয়, রাজা সব ম্লান হয়ে যায় না মরণের কাছে? তো মরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না? কিন্তু এই মরণটা কোন দিন, এটা কি আল্লাহ জানাই দিছে? এই বিচার মেরে করে দিছে যে তুমি 2035 সালে 16 ডিসেম্বর বিকালবেলা মারা যাবে। জানে কেউ? দুনিয়ার কেউ জানে মরণের খবর? কেন জানাইছে না? মনে করেন কেউ যদি জানাই দিত যে তুমি এমন দিন মারা যাবে, আল্লাহ জানাই দিত তারে, তাহলে হ্যাঁ কি করে লইলে? আজীবন গুনাহ করে লইলে। ওই বছরটা আইলে ওই বছর একবারে ইবাদত করতে 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 ওই হয়ে গেল। ঠিকই। তাহলে আল্লাহ আমাদের কল্যাণের জন্যই এই মৃত্যুটা তারিখটা জানাইয়া দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরটাও আমাদেরকে না জানানোর জন্য, আমাদের ভিতরে কল্যাণের জন্য না জানাই নাই। কোন সুবহানাল্লাহ। আমাদের বেশি লাভের জন্যই, আমাদের বেশি সওয়াবের জন্যই এই লাইলাতুল কদর রজনীটা আমাদেরকে জানাই নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে এক সাহাবী বলল যে লাইলাতুল কদর 27 রাতে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর তোমরা বুঝবা কেমনে? এটার ফর্মালিটিটা কি? এটার বৈশিষ্ট্য কি? লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর রাতে শীতও না গরমও না, নাতিশীতোষ্ণ অবস্থা। কিটা? শীতও না গরমও না, মিডিয়াম, নাতিশীতোষ্ণ অবস্থা। 2 নম্বর, এরপরে এই সবে কথা রাত্রে পরে যে সূর্যটা উঠবে আগামী দিন, এই সূর্যটা আলো হবে, খুব আলো দেখা যাবে, কিন্তু এর মধ্যে তাপ নাই, গরম লাগবে না। সুবহানাল্লাহ। এবং সবে কথা রাত্রে হালকা বৃষ্টি হতে পারে। সুবহানাল্লাহ। এবং এই রাত্রে, সবে কথা রাত্রে দক্ষিণা মৃদু প্রশান্তির বাতাস আসতে পারে। সুবহানাল্লাহ। এটা ফরমালিটি দিয়ে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন ফজর নামাজ পড়তেছি, পড়িয়া যাইতেছি, এমন সময় দেখলাম আমি রাসূলের সাহাবীদেরকে নিয়ে ফজর নামাজ পড়ছি এমন জায়গায় যেখানে পানিও আছে, কাদাও আছে। সুবহানাল্লাহ। তো এক সাহাবী দেখছে হুজুরের ফজর নামাজ পড়িয়া যাওয়ার সময় হুজুরের কপালের মধ্যে এক লাইগা রয়েছে পানি সহ। তখন ওই সাহাবী খেয়াল করে রাখছে ওই দিনটা ছিল 23 রমজান। সুবহানাল্লাহ। ওই সাহাবী, আমি ওই দিন খেয়াল রাখছি, এই সাহাবী বর্ণনা করতেছে, বলে আমি খেয়াল রাখছি ওই দিন ছিল 23 রমজানের রাত্রি। সুবহানাল্লাহ। আমরা 23 রমজান রাত্রে সবে কদরের নামাজ পড়ছি নি? পড়ছি নি? তো আমি খেয়াল রাখছি, সাহাবী বলতেছে আমি খেয়াল রাখছি ওই দিন 23 রমজান ছিল। কয় রমজান? 23 রমজান। তো প্রত্যেক বছর এক ডেটে যাবে না, প্রত্যেক বছর এক ডেটে যাবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শেষ দশকে, অর্থাৎ ইতিকাফের মাধ্যমে শেষ রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করবা। সুবহানাল্লাহ। এখন তুমি 10 দিনে বাঁচছো না, ইতিকাফও হইতে পারলা না, তাহলে তুমি 9 দিনে, লাস্টের কয় দিনে? সবই সহিহ হাদিস, কোনো জাল হাদিস, দুর্বল হাদিস নাই। এই ব্যাপারে সবাই একমত, সব দলের আলেমরা একমত। এই প্রথম 10 দিন যারা বাঁচছো না, তারা লাস্টের 10 দিন, রমজানের শেষ 9 দিন, কয় দিন? শেষ 9 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করবা, লাইলাতুল কদর রাত্রে ইবাদত করবা। সুবহানাল্লাহ। এবার 9 দিনও কেউ পারলো না, তাহলে তাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে লাস্টের বেজর 5 রাত্রি, কোন সুবহানাল্লাহ, লাস্টের বেজর 5 রাত্রি তোমরা লাইলাতুল কদর তালাশ করবা, কোন সুবহানাল্লাহ। কি করবা? লাস্টের বেজর 5 দিন। এই ব্যাপারে আরেকটা হাদিস পাওয়া গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, রাসূলের চাচাতো ভাই এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে তোমরা 24 রজনী, কত রমজানের 24 রমজান রজনী, 24 রমজানের রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা, সুবহানাল্লাহ। এরপরে গেল, এরপরে আরেক হাদিস আছে তোমরা এই রমজানের 27 এবং 29 রাত্রি, কোন রাত্রি গেল? সবটি কিন্তু সহিহ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। তোমরা 27 এবং 29 রাত্রে রমজানের লাইলাতুল কদর তালাশ করবা, কোন সুবহানাল্লাহ। এই জন্য এই হিসাবে অনেক কি হাদিস আছে, বুঝে আসেনি? সবটি আমি কইছি, সবটি হাদিস আছে, সবটি সহিহ। ওই আল্লাহ ভুলে দিছে, এখন আসেন কিরে ভুলে দিলেন? আল্লাহ রাসূল জানাই দিলে ভাবতাম আমরা এক রাত ইবাদত করতাম, হার রাত দরকার লাগলে 1 সেকেন্ডও ঘুমাইতাম না, সারাদিন ঘুমাইয়া রাত্রে ইবাদত করতাম, ঠিক কি না? এখন আল্লাহ ভুলে দিল কেন? এখন মনে করেন লাইলাতুল কদর 27 রাতে আজকের রজনীতে, এখন এক রজনী যদি হইতো তাহলে আমরা একদিনে এক রাতে ইবাদত করতাম। এখন এক রজনী আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই, এজন্য আমরা 10 দিন ইবাদত করা, 9 রাত ইবাদত করা, ঠিক না? তাহলে ইবাদত বেশি করলে আমাদের কি লাভ না লস? এই জন্য আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাসূলের তারিখটা দিয়ে আবার বলাই দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু 27 দিন এটা মানলে হবে না, পুরা 5টা বেজর রাত্রে মানতে হবে। কয়টা? 5টা বেজর রাত্রে ইবাদত করতে হবে। এখন আমরা আমাদের যত শর্ট, আমি কইছিলাম যে 4 রাকাত কদরের নামাজ পড়েন, কয়টা হলো? 2 রাকাত। আজকে কদর মনে করে আপনি হারাইতে ইবাদত করলেন, আর হেদিন মাত্র 2 রাকাত নামাজ। এটা কি আপনার বিবেক কিতা কয়? আপনার বিবেচনা কি বলে? হইলো নি? অন্তত 4 রাকাত 8 রাকাত পড়েন না, একটা তো মোটামুটি একটা লাইন, এটা আপনি বিবেকটা খাটান না। আর যদি 27টা মনে করে হারাইট করতেছেন, 12 রাকাত পড়লেন, আর হেদিন মাত্র 2 রাকাত নামাজ, হইলো নি? বিবেক কিতা কয়? রাসূলের হাদিস কি আমি শুনাইলাম, সবটি সহিহ হাদিস, সবটি রাসূলে বলেছেন, সবটি সাহাবী বর্ণনা করছে, এবং বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিস। এক হাদিসে রাসূল কি বলছেন? যে লাস্টের 10 দিন তালাশ করবা। আরেক হাদিসে রাসূল বলছেন লাস্টের 9 দিন। আরেক হাদিসে রাসূল বলেন লাস্টের বেজর 5 রাত্রি। আরেক হাদিসে রাসূল বলছেন 24 রাত্রি। আরেক হাদিসে রাসূল বলছেন 27 রাত্রি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 27 এবং 29 রাত্রি। সুবহানাল্লাহ। সবই হাদিস সহিহ। তাহলে আপনি এতটি কেন দিলেন? যাতে আমরা মোট মিলে সর্বমোট লাস্টের 9 রাত, লাস্টের বেজর 5 রাত, লাস্টের 10 দিন যেন আমরা ইবাদত করি। আর যারা ইতিকাফ করব লাস্টের 10 দিন, তারা তো এমনি পাইলেন, সুবহানাল্লাহ। তারা তো কোনো গুনার রাস্তা নাই, এখন গুনার কোনো পরিবেশ নাই, সে এখানে পেয়ে যাবে। সারা দিন 24 ঘন্টা আল্লাহর রাস্তায় আছে, ইবাদতে আছে, ঠিক না? তো ইতিকাফ হলো সবচেয়ে পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং উপায়, ইতিকাফ লাইলাতুল কদর পাওয়ার, সুবহানাল্লাহ, ঠিক না? এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছে, এই সাহাবীরা হলো বনি ইসরাইলের একজন লোক ছিল। বনি ইসরাইলের একজন লোক ছিল, সেই লোকটা 80 বছর বেঁচে ছিল। কয়দিন? 80 বছর বেঁচে ছিল। তার ঘুমাইলে ওযু করাইয়েন, সমস্যা নেই, ওযু করাইয়েন। ঘুমলে এখন চোখ বুঝতেন না, একটা রাত আল্লাহ রাতেন কিন্তু, আর আমরা তো হারাই যাইতাম না কোনো, 12টার মধ্যে সেরা দেন, এটা কোন বেশি রাইতে আমরা করতাম না। এটা নকল ইবাদত ঘরেও করতে পারবেন, মসজিদেও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপনার ভালো না লাগলে আপনি বাচ্চা ঘুমাইলাম, সমস্যা নেই। কিন্তু ভাই সবাইকে বিরিয়ানি খাইতে রে, সবাইকে বিরিয়ানি কিনা আজীবন তো দিলেন, একটা রাত আল্লাহ দিতেন না। ঘুমাইলে ওযু করে আইলে দেখবেন শরীরটা ফ্রেশ হয়ে গেছে, কষ্ট করে ওযু করে আইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে বনি ইসরাইলের এক লোক ছিল, 80 বছর তার বয়স। কত? 80 বছর তার বয়স। 80 বছর বয়সে ওই ব্যক্তি কি করছে? সারা রাত, কোন রাত? 80 বছরে সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়ছে, জিকির আজকার করছে সারা রাত। সে 80 বছর জেগেছিল, ইবাদত করছে সারা রাত 80 বছর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? আমরা এক রাতে ওই দিয়ে ছুটি যাই, আমরা দূরে আসছে কারণ জান না, কিন্তু
মানে বলে রাখছে কেউ?